নমস্কার বন্ধুরা, ডলি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি ভালো আছে। আজকে রেসিপি নিরামিষ তরকারি। বন্ধুরা, আমার গলাটা ভেঙে গিয়েছে, শুনতে যদি অসুবিধা একটু মানিয়ে নিন। কি করব, ঠান্ডাতে প্রচুর ঠান্ডা লেগেছে। এই যে এখন সবজিগুলো সব কেটে নিব। পেঁপে, ঝিঙা, আলু, পটল, চিচিঙ্গা, যা যা সবজি আছে আর কি, রাঙা আলু, এমনি আলু দিয়ে সবজি রান্না করব। ঝিঙাটা কেটে নিচ্ছি, পেঁপেটা কেটে নেওয়া হয়ে গেছে। একে একে সব কেটে নেব। এখন চিচিঙ্গা কেটে নিচ্ছি। বন্ধুরা, আপনারা আমার পাশে থেকেন, আশা করি আমি অনেক উপকৃত হব আপনাদের দ্বারা। আপনারা আমার পাশে থাকলে আমি তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো। আমি নতুন ছোট্ট একটা ভিডিও খুলেছি, রেসিপিটা দেখে আপনারা সবাই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়েন। বন্ধুর পাশে থেকেন, আপনাদেরকে অনুরোধ করে বলছি আমি। চিচিঙ্গা কেটে নিলাম, এখন বেগুন কেটে নিচ্ছি। পটল কেটে নিচ্ছি। আমার বাসায় যা আছে আমি তাই দিয়ে রান্না করছি। বন্ধুরা, একটু মিষ্টি কুমড়ো হলে ভালো হতো, কিন্তু নেই তো কী করব। মিষ্টি কুমড়ো হলে তরকারিটা বেশ মজে ভালো। যা আছে তাই দিয়েই করছি, আপনারা দেখুন। রাঙা আলু কেটে নিচ্ছি। সবজির মধ্যে দিলে পরে ভালো লাগে খেতে, মিষ্টি মিষ্টি লাগে। সবজিটা কাটা হয়ে গেছে, এখন ধুয়ে নিচ্ছি। পেঁপের মধ্যে অনেক কষ থাকে, কষগুলো ভালো করে না ধুলে পরে পরিষ্কার করে না ধুলে, কষটার মধ্যে থাকলে পেটের মধ্যে যাবে এগুলো। ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো মরিচ আর কাঁচামরিচ সবজির মধ্যে আছে, এগুলো ভাজা ভাজা হলে সবজিটা ঢেলে দিব। এর মধ্যে আমি জল দেব না, একদম জল ছাড়া রান্না করব। সবজিটা ঢেলে দিলাম, লবণটা একটু পরে দেব, সবজিটা মজে নিই। কতটা হয় সে বুঝে লবণ দেব। ঢাকনাটা লেগে এখন খুলে দিলাম, নেড়ে ছেড়ে দেখি।
এখন লবণ, হলুদের গুঁড়া দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে খালি ডেকে ডেকে রান্না করব। ঢাকা দিয়ে দিয়ে আবার ঢেকে দিলাম, ঢাকনিটা খুলে নিলাম। ঢেকে দিলে ওর মধ্যে থেকে জল উঠবে, লবণ দিয়েছি তো। জল উঠেছে। জিরার গুঁড়া দিয়ে দিলাম, সবজিটা একদম শুকনো শুকনো সুন্দর মতন হয়ে গেছে। সবজিটা এখন নামিয়ে নিব। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি আপনাদের পছন্দ হয় লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুর পাশে থাকবেন, অন্য বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। আপনারা আমার পাশে সবসময় থাকবেন, আমি অনেক উপকৃত হব। আবার নতুন ভিডিও নিয়ে আগামী পর্বে আসব। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ।